আগে সেটা সুস্থ আছে কিনা, তার সার্টিফিকেট প্রদান, এই সব বিষয় কিন্তু সেই আইন এবং বিধিমালার মধ্যে উল্লেখ আছে। সেটাই কি করে আমরা সারা বাংলাদেশে, বিশেষত এখন আমরা আলোচনা করছি আমাদের আলমডাঙ্গায় যেন আমরা নিরাপদ প্রাণীর আমিষ পেতে পারি, সেই জন্য সেই আইন এবং বিধিমালাটা কার্যকর করার জন্য আমরা যারা ইনভলভমেন্ট আছি এর ভিতরে, তা আমাদের কি করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা। তা আপনারা জানেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লুল্লাহু বাই'a ওয়া ইউহাররিমু রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করছেন আর আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন। আপনারা একটা মহৎ পেশার মধ্যে লিপ্ত আছেন, ব্যবসার মধ্যে লিপ্ত আছেন, আপনারা আমাদের প্রাণীজ আমিষ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সেটা অনেক হেল্প করছেন। এই প্রাণীজ আমিষ অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি যেটা আপনারা জবাই করছেন, এইটা সুস্থ আছে কিনা আপনারা জানেন হয়তো যে একটা অ্যানিমেল অনেকভাবে অসুস্থ হতে পারে। কিছু ডিজিজ আছে যেগুলো অ্যানিমেল থেকে মানুষে আসে, যেটাকে জুনোটিক ডিজিজ বলে। ওই সব রোগ হলে কিন্তু কোনোভাবেই সেই পশু জবাই করা যাবে না। যেমন আমাদের র্যাবিস আছে, র্যাবিস, তারপর অ্যানথ্রাক্স আছে, এই জাতীয় যেগুলো আরো অনেক আছে, এগুলো আমি এত আলোচনা করতে যাচ্ছি না। এইগুলো কিন্তু যদি হয়ে যায় সেই অ্যানিমেল জবাই করা যাবে। জবাই করলে কি হবে, ওগুলো মানুষের মধ্যে চলে আসবে। মানুষের মধ্যে আসলে পরে আমরা সামান্য কিছু লাভের জন্য কিন্তু মানুষের জীবন হুমকির মুখে পড়বে, ধ্বংসের মুখে পড়বে। কোনটা করা যাবে যাবে না, আমাদের প্রত্যেকটা জবাইখানায় আমাদের অফিস থেকে লোক নিয়োগ করে দেওয়া হবে। তিনারা দেখবেন বিশেষ করে এই জুনোটিক রোগ এবং সংক্রামক রোগ সেটা যেগুলো আছে এগুলো জবাই করার জন্য নিষিদ্ধ করবে, করা যাবে না। আর যদি কোনো সাধারণ রোগ থাকে, ধরুন একটা গরু, আপনাদের দিকে ব্যবসা হয়, হঠাৎ করে গরু পড়ে যায়, একটা পা ভেঙে গেছে, তখন এই গরুটার তার চলাফেরা অনেক সমস্যা হচ্ছে, যার কারণে এইটা জবাই করা যাবে কিনা, যেহেতু এটা অন্য কোনো মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এই ধরনের সাধারণ রোগ যদি হয় সেই ক্ষেত্রে জবাই করার পারমিশন আমাদের লোক অবশ্যই দেখবে, দেখে সার্টিফিকেট দেবে। যেহেতু আমাদের এই কাজের জন্য আসলে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় ভেটেরিনারিয়ান রাখা দরকার, আমাদের নিয়মে আছে, কিন্তু যেহেতু আমাদের ডাক্তার কম, আমাদের যারা ফিল্ড লেভেলে যারা অ্যাসিস্ট্যান্ট আছে তিনারাও ক্রিটিক্যাল যদি কোনো বিষয় আসে সেটা আমাদের সাথে যোগাযোগ করবে, আর সাধারণ বিষয় যদি হয় সেটা আপনাদের দেখবে, দেখার পরে তারা যাবে, সঠিক টাইমে যাবে। আপনারা যে সময় দেবেন, আজকে আলোচনা হবে আপনারা কখন জবাই করবেন, সেই টাইমে ওনারা যাবেন, তার আগেই যাবেন। ওনাদের না দেখানো ছাড়া আপনারা কোনো অ্যানিমেল জবাই করতে পারবেন না। ওনারা দেখবে, এখন আপনাদের সুবিধা টাইম বলবেন, আমরা আমাদের যে প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় লোক আমরা আজকে ঠিক করে রাখছি, আমরা দেখাবো, আমরা চিঠি করে দেবো ইনশাআল্লাহ। তা আপনারা অবশ্যই জবাই করার তেনাদের দেখাবেন, যদি উনি মনে করেন যে এটা সুস্থ আছে সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট দেখেন একটা বিষয়, যেহেতু ওনারা এটা কিন্তু অফিসিয়াল টাইমের ভিতরে ডিউটি না, অফিসিয়াল টাইমের বাইরে ডিউটি। অনেক ক্ষেত্রে দেখা যায় ফজরের নামাজের আগে বা পরে জবাই হয়, বিশেষ করে শুক্রবার বা যেদিন বেশি লোড থাকে ফজরের আগে অনেক সময় হয়, আর তাছাড়া অন্যান্য দিন হয়তো ফজরের পরপরই হবে। সেই ক্ষেত্রে যেহেতু ওনারা দূর থেকে আসবেন, ওনাদের একটা খরচ আছে, তারপর ওনারা আবার সার্টিফিকেট এটা কিন্তু বানাতে হবে, প্রেসে বানাতে হবে, সার্টিফিকেট দিবেন, তার একটা খরচ আছে। এই জন্য ইউনো মহোদয় আছেন, আমাদের থানার যে কর্মকর্তা আছেন, এসিল্যান্ড আসার কথা আছে, আপনারা আছেন ব্যবসায়ীরা, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আছে, আমাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন। তাই আমি সবার সাথে মতামত নিয়েই ওনাদের জন্য একটা সম্মানী বা ফি নির্ধারণ করব, যার দ্বারা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের সঠিক যে সুস্থ পশুটা জবাই হবে, যার দ্বারা আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, আর অনেক আপনাদেরও সুবিধা হবে। অনেক সময় দেখা যায় অনেক অসুস্থ গরু বিভিন্ন এরিয়া থেকে জবাই হয়, বাসায় জবাই হয়, আপনারা জানেন না, তারপর এক জায়গায় নিয়ে তারা কম রেটে বিক্রি করে, সেটা আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক হয়, তাই না? কারণ আপনাদের বিক্রি করেন আপনারা যে রেটে, ওনারা কম রেটে দেবেন, আপনাদেরটা বিক্রি হবে না, ওটা বিক্রি শেষ, যার দ্বারা কিন্তু আপনাদেরও ক্ষতির সম্মুখীন হতে হবে। এই হিসেবে আমরা আপনাদের কথা চিন্তা করি এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেন না হয়, এই সব চিন্তা করে আজকে মিটিংটা ডেকেছি। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত দিবেন কি করা যায়, আমাদের ইউনো মহোদয় এবং অন্যান্য যারা আছেন ওনারাও মতামত দিবেন, আমরা একটা সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।
জিজ্ঞেস করতে চাই, আমরা আমাদের প্রাণী সম্পদ অফিসার মহোদয় এতক্ষণ যেটা বললেন, আপনারা কি বুঝতে পারছেন আসলে কি নিয়ে কথা হচ্ছে? আমরা জাস্ট এখানে প্রাণী সম্পদ অফিস থেকে কিন্তু প্রতিটি জবাই যে কটা হয় পশু প্রতিটা বাজারে, সেগুলোকে সার্টিফাই করার দরকার, মানে সেগুলো আসলে সুস্থ পশু জবাই হচ্ছে কিনা। একটা অসুস্থ পশু, যেমন যেটা বললেন আমাদের প্রাণী সম্পদ মহোদয়, গত সপ্তাহ দুয়েক আগে এরকম আমার কাছে সকালবেলা ফোন আসলো, একজন বললো যে অমুক জায়গাতে একটা অসুস্থ গরু জবাই হয়েছে, সেটা হ্যাঁ। পরে আমি প্রাণী সম্পদ মহোদয়কে বলার পরে হচ্ছে কিন্তু উনি পশুকে পাঠিয়েছেন এবং দেখেছেন যে আসলে অসুস্থ ঠিক না, পশুটার মানে পা ভেঙে গিয়েছিল, সেটার একটা বিষয় ছিল। এরকম অভিযোগ আসে, প্রায় আসে যে অমুক জায়গাতে আমার আগের স্টেশনে সেখানে এরকম একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে অসুস্থ পশু বা মরা গরু বিক্রি করছে বাজারে, পরে তাকে আমরা পুলিশে দিয়েছিলাম। কাজেই আমরা কিন্তু আইন কানুন দ্বারা যেহেতু আমরা লায়াবল, আমাদের যেহেতু আইন মেনে চলতে হয়, আপনারাও কিন্তু আইনের ভেতরেই আছেন, যারা মাংস বিক্রয় করছেন বা জবাই করছেন, এবং সেটা দেখার জন্য কিন্তু আমাদের লোক আছে। পৌরসভাতে হয়তো লোক আছে পর্যাপ্ত, তারা হয়তো দেখে, কিন্তু সমস্যা হলে ইউনিয়ন পরিষদ পর্যায়ে কিন্তু আমাদের সেই লোকবলটা কিন্তু নেই প্রাণী সম্পদ অধিদপ্তরে। সেজন্য ওনারা যেটা প্রপোজাল দিচ্ছেন বা ওনারা যেটা প্রস্তাব দিচ্ছেন সেটা হলো যে এমন কিছু স্পেশালাইজড কোনো ব্যক্তি যারা বিভিন্ন বাজারগুলোতে মনিটরিং করবেন, তারা থাকবেন, পশু জবাইয়ের সময় তারা দেখবেন যে আসলে জবাইটা ঠিক মতো, হ্যাঁ হ্যাঁ, একটা গর্ভবতী গাভী সে তাকে জবাই করে ফেলছে কিনা, এরকম অভিযোগ আসে, কিন্তু নিয়মিতই আসে। এগুলো দেখার জন্য আমাদের আসলে লোকবল দরকার। এখন তাদেরকে যেহেতু আমরা যেহেতু এমপ্লয়ি দিতে পারছি না বা তাদেরকে নিয়োগ করতে পারছি না, সরকারিভাবে যেহেতু নেই, কিন্তু তাদেরকে কোনো একটা বিশেষ ব্যক্তিকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে আমরা এই কাজে লাগাতে পারি। এবং প্রতি গরুর প্রতি আমাদের প্রাণী সম্পদ মহোদয় বললেন 100 টাকা না 150 টাকা, 150 টাকা, আচ্ছা 150 টাকা থাকুক, দেখি বলি, প্রতি গরুর প্রতি 150 টাকা তারা মানে চেক করবে, যে সেটার জন্য তাদের ফি আর কি। তারা একটা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেটের নমুনা তো আপনাদেরকে দেখানো হলো, যে আপনি পরবর্তীতে কেউ যদি ক্লেম করে যে না আপনি মরা গরু বিক্রি করছেন বা আপনি একটা অসুস্থ গরু বিক্রি করছেন, তখন কিন্তু আপনি সার্টিফিকেটটা দেখাতে পারবেন তাকে, যে দেখেন আমি কোনো অসুস্থ পশু বিক্রি করছি না বা আমি কোনো রোগ মানে মরা গরু বিক্রি করছি না, আমার কাছে সার্টিফিকেট দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে। তাহলে আপনিও সেফ থাকলেন আর আপনার বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ দিতে পারলো না বা আপনাকে কোনো হ্যারাস করতে পারলো না, আপনাকে বিপদে ফেলতে পারলো না। বোঝা গেছে বিষয়টা? এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য যে আমরা আসলে কত টাকা নির্ধারণ করলে ভালো হয়। 100-150 টাকা 50 টাকা কিন্তু আসলে কোনো বড় কোনো বিষয় না, এবং টাকাটা তো ওনারাই দেবে, যারা জবাই করছেন তারাই দেবেন, যাদের পাশায় যারা হ্যাঁ, মানে যারা বিক্রয় যারা করছে মাংস যারা, তারাই দেবেন। তো মূলত এই বিষয়টাই আমাদের আজকে আলোচনার বিষয়। এবার আমি ফ্লোর ওপেন করছি, যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। এবং এটা কিন্তু আমাদের এখানে নতুন হচ্ছে তা না, আশেপাশের উপজেলাগুলোতে কিন্তু এটা অলরেডি তারা করছে, কিন্তু শুধু আমার উপজেলাতেই এখনো হয়নি। এটা আমাদের করতে হবে খুব দ্রুত। আপনারা যেভাবে বলেন এখন আমরা শুনবো আপনাদের কথা। আমাদের সেক্রেটারি সাহেব থাকবে, উনি দেখবে যে সুস্থ করবে, সুস্থ আইডি করে দেবে, সেগুলো টাকা দেওয়া হবে না। সেগুলো গর্ভবতী পরীক্ষা করবে, গাভী গরু এইগুলোর টাকা দেওয়া হবে, অসুস্থ গরুর টাকা দেওয়া হবে। যদি পরীক্ষা করি নিরায় অসুস্থ গরু, সুস্থ গরু আছে আমার সেক্রেটারি সাহেব যথেষ্ট, আমার মোল্লা সাহেব উনি যথেষ্ট। সুস্থ কিনা এটা তো বুঝবেন কিভাবে? সুস্থ করে দেখলি সেক্রেটারি সাহেব, এই যে আমাদের মোল্লা সাহেব দেখলি বোঝা যায়। সুস্থ সুস্থ আইডি করে নিয়ে গেলাম, কিছু দিন 100 টাকা দেবো। আমাদের এখানে সুস্থ করে যারা নিয়ে গেলাম কি ধরে 100 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার একটা মূল্য খরচ দেওয়া লাগে, ওদের মূল্য জবাই করা খরচ দিই, আবার স্যার আমাদের ইজার দেশ সেই টাকা ওদের দেওয়া লাগে। একটা গরু প্রতি 100 টাকা এমনিতে ওরা দেয়। আমাদের পৌরসভা যারা আছে, পৌরসভা যারা তারা তো সার্টিফিকেট সেটা দিচ্ছে। গ্রামের সময় পৌরসভায় যে সিস্টেমটা ছিল আমাদের এখানে নিয়মিত প্রাণী সম্পদ কার্যালয় থেকে 2টা ডাক্তার এর সাথে জড়িত ছিল। পরবর্তীতে একজন ছিল শহীদুল সাহেব, দীর্ঘদিন প্রায় 14-15 বছর এইভাবে চলছিল। মানে উনি যাবে, আমি থাকবো, আমার উপস্থিতি, উনি পশুগুলো দেখে। শুধু গর্ভটা পরীক্ষার জন্য তাকে 70 টাকা ফি, প্রথম 50 টাকা ছিল, পরবর্তীতে ওনাদেরকে বলার পরে আর 20 টাকা বাড়াইছিল। 70 টাকা করে ওনার ফি নির্ধারণ ছিল। উনি এই টাকাটা ওনাদের কাছ থেকে দিত, শুধু গর্ভ কিনা এইটা, আর বাকি পশুগুলা ওইভাবে উনি দেখতো, আমি দেখতাম, আর কোনো ফি ছিল না। তো এখন ওনারা ওই দাবিটাই করছেন। আমার হচ্ছে মানে
সুস্থ সবল একটা স্বাস্থ্যবান ষাড় গরু দেখলেই বোঝা যাচ্ছে। আমাদের যদি লোক না থাকে, এটা তো অনেক সময় অসুস্থকে তারা সুস্থ বানায়, মানে বিভিন্ন জায়গায় ঘটনাটা ঘটে আর কি। এটা হয়তো পৌরসভায় হয় না, যেহেতু পৌরসভায় যেহেতু আমি ইন্সপেক্টর হিসেবে আসি, আমাদের সেনেটারি ইন্সপেক্টর জবাই আছে। কিন্তু আমাদের ধারণা পৌরসভাতেই তো বেশি হয়। পৌরসভায় মানে জবাই হ্যাঁ জবাই পৌরসভায় সব জায়গায় থাকা দরকার। আমরা হাত দিতে জবাই করি, আমাদের জবাই করার কোনো জায়গা নেই, বাজারের পর জবাই করা হয়, ওখান থেকে মনে করেন যে কর্মসের নিয়ে দোষী গাছ ওই বাড়ি ফেলতে আসতে হয়, বিরাটই সমস্যা আমাদের। হাত দিয়ে ওনানে কিন্তু রেগুলার জবাই হয়, গরু মোষ মানে আমি জবাই করি, আমি আকাশ সাকার নাম সেটার মতন আসছে, সেটার মতন আসছে, আমাদের বিরাটই সমস্যা। আপনার ধারে বহু জায়গা পড়ে আছে, এটা জবাই করে একটা জায়গা করে দিও। জবাইয়ের বিষয়টা সেটা তো আলাদা বিষয়, মানে সেটা অন্য আলোচনা। আমরা এখন যে আলোচনা আছে সেটা নিয়ে ব্যবসা করছেন, সেই আইনের দ্বারা কিন্তু আপনারা কিন্তু বাধ্য, বা আমরাও আইনটা প্রয়োগ করতে বা সেটা দেখভাল করার জন্য কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু নির্দেশনা আছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সার্টিফিকেটটা যদি আপনারা নেন, আশেপাশের অনেক উপজেলাতেই নিচ্ছে, মোটামুটি বেশিরভাগ উপজেলাতেই নিচ্ছে, তারা যদি পারে আপনারাও পারবেন। বিভিন্ন রোগের ভ্যাকসিন সবাই যদি পারে আপনারাও পারবেন, আপনাদের এখানে না পারার কোনো বিষয় নেই। এবং টাকার অ্যামাউন্টও একদমই খুবই গৌণ, মানে এমন না যে আপনাকে কোনো পার্সেন্টেজ হিসেবে যে গরুর দাম এত তার এত পার্সেন্ট টাকা আপনাকে দিতে হচ্ছে, সেরকম কিছু না, ফিক্সড করে দেওয়া হচ্ছে আর কি। সেই জায়গা থেকে কিন্তু আপনারা যদি বলেন যে না, আমরা দেবই না, আমরা সব 100% ভালো করে বিক্রি করি, কোনো অসুস্থ করে বিক্রি করি না, তখন কিন্তু আমাদের কাছে যদি নিউজ আসে এবং আমরা যদি প্রমাণ করতে পারি বা আমরা যদি ধরতে পারি, তখন কিন্তু সর্বোচ্চ যেটা আছে আইনে সেই শাস্তিটা কিন্তু পাবেন। ঠিক আছে, সেই বিষয়টা আপনাদেরকে আমরা নিশ্চয় করতে পারি। সেই জায়গা থেকে আপনারা একটু চিন্তা করেন যে আমরা এই একটা আইনের মধ্যে দিয়ে আমরা যাবো কিনা, আমরা আইনি প্রসেস ফলো করে আমরা নিয়মকানুন মেনে আমরা যদি কাজটা করি তাহলে সবার জন্যই ভালো হবে। মানুষও একটা আশা পাবে যে না, আমরা আসলে যেই মাংসটা কিনছি বাজার থেকে, সেই মাংসটা একটা ভালো মাংস, এটা আমরা কিনে আমরা কোনো জায়গায় ঠকছি না। ঠিক আছে, সেই মাংসটা একটা প্রক্রিয়া যেখানে হয়েছে বা জবাই যেখানে হয়েছে সেটা একটা ভালো জায়গায় এবং সুস্থ গরু জবাই হয়েছে বা সুস্থ পশু জবাই হয়েছে। এতটুকু আপনাদের সাথে আমার কথা, আর তেমন কোনো কথা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আজকে আপনার উপস্থিত হয়েছে। এই জন্য আমরা ডাক্তার মাথাকে আমরা টেকাবো কথা হয়েছে, আমরা আগেই বলেছেন, এটা তো শুনলাম তো, আমরা তো পুরো সময় পাই সব জায়গাতে, এটা তো পুরো সময় হয়, আমরা টাকা দিতে রাখবো, আমাদের পুরো সময় পাই না, তো আমাদের এটা জায়গায় এটা আমাদের সব জায়গাতে পুরো সময়